বরগুনায় সেতু ভেঙে নিহত মাইক্রোবাসের ৯ যাত্রীর ৭ জন একই পরিবারের। তাদের বাড়ি মাদারীপুরের শিবচরের ভদ্রাসনে। রোববার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে। একই পরিবারের ৭ জনের মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ ভদ্রাসন। এ দুর্ঘটনার সঠিক তদন্তের দাবি জানান এলাকাবাসী। রোববার রাত ৩টার দিকে তাদের মৃতদেহ বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। একসঙ্গে একই পরিবারের ৭ জনের মৃত্যুর শোক কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। পরিবারের সদস্যরা জানান, বরগুনার আমতলীতে বোনের মেয়ে হুমায়রা আক্তারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বুধবার রাজধানী ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে মাদারীপুরের শিবচরের ভদ্রাসনের গ্রামের বাড়িতে আসেন ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ। মাইক্রোবাস দুর্ঘটনায় ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও প্রাণ হারান তার স্ত্রী শাহনাজ আক্তার মুন্নি ও 2 মেয়ে তাহিয়া ও তাসদিয়া। এই মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নেয় ব্যাংক কর্মকর্তার বোন, ভাবি, 2 ভাগ্নি সহ একই পরিবারের 7 জনকে। হলদিয়া গ্রাম এবং আমতলী থানা বরগুনা ডিস্ট্রিক্টের প্রশাসনের দায়িত্বে আছেন, তাদেরকে দায়ী করব। কারণ হচ্ছে আপনারা এই ব্রিজটা আগেই পরিত্যক্ত ঘোষণা করা উচিত ছিল। যেন একটা মাইক্রোবাস এটা ব্রিজে ভাঙিয়া পড়ে যায়, এটা এই নদীর খুবই কম। শনিবার দুপুরে বৌভাতে যাওয়ার সময় তাদের বহনকারী মাইক্রোবাসটি লোহার সেতু ভেঙে সুবন্ধী নদীতে পড়ে নারী ও শিশুসহ 9 জনের মৃত্যু হয়। তাদের মধ্যে 7 জনই মাদারীপুরের ভদ্রাসনের। বাকি 2 জনের বাড়ি বরগুনার আমতলী উপজেলার গুরুদল গ্রামে। তুনাজ সিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।